গত কয়েকদিন ধরে বেশ খানিকটা তাপমাত্রার পারদ কমেছে, যার প্রভাবে শীত বেড়েছে বাংলায়। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে শীতের আমেজ কিছুটা কমতে পারে বাংলায়। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, যার প্রভাবে আপনার বৃষ্টি আসতে পারে বাংলায়। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার প্রচুর পরিমাণে এদিকে কিন্তু মেঘ আসছে, মানে আপনার এদিকে পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে কিন্তু মেঘ আসছে, যার প্রভাবে কিন্তু আপনার বাংলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মিদনাপুর, 2 চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের এই অংশে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। অন্যদিকে আপনার মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও প্রায় আপনার আকাশ মোটামুটি পরিষ্কার, তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। সেই সঙ্গে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আপাতত আকাশ পরিষ্কারই থাকছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তাপমাত্রা এবং আপনার শীত যে কী আসছে সেদিকে যদি আমরা লক্ষ্য করি, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালি কী জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে 22 তারিখের ক্ষেত্রে, তো বৃষ্টির ক্ষেত্রে 22 থেকে আপনার 27 তারিখের সকাল পর্যন্ত আপাতত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আপনার 22 থেকে 27 পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টি নেই। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও আপাতত বর্তমানে কোনো ওয়ার্নিং নেই। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজকের ক্ষেত্রে আপনার আংশিক মেঘলা ছিল সকালের দিকে আকাশ, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে, সেভাবে আপাতত মেঘ নেই। তবে আগামীকাল সকালের দিকেও কিন্তু আবারও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনার মালদা আর মুর্শিদাবাদ, এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের কিছু কিছু অংশ, এগুলোতে কিন্তু আপনার আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মিদনাপুর এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকলেও থাকতে পারে, তবে বাংলাদেশের খুলনা, বরিশালে কিন্তু মেঘলা আকাশটা বেশি থাকবে। বাকি আপনার সর্বত্রই আকাশ পরিষ্কারই থাকছে। আগামীকাল দুপুরের দিকে আপনার আপাতত আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে মেঘ নেই। রবিবার আপনার 24 তারিখ, সেক্ষেত্রে আপনার আংশিক মেঘলা থাকবে আকাশ। 25 তারিখের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর 24-25 তারিখের দিকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। 26 তারিখ, 27 তারিখ, 28, 29, 30 আর 31 তারিখ, অর্থাৎ এই বছর মানে 2023-এ আপাতত সেভাবে আর কোনো দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আপনার সমুদ্রে উত্তরের বায়ুর যে বেগ সেটা কিন্তু কিছুটা কমতে পারে, আর যার প্রভাবে কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনার একটা তৈরি হচ্ছে। তো আমরা যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, কেননা তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা যেটা বলছে যে আজ আপনার ছিল 14, আগামীকাল সেটা এক ধাক্কায় 16 হয়ে যাচ্ছে, মানে 1 থেকে 2 ডিগ্রি বেড়ে যাচ্ছে। রবিবারের ক্ষেত্রেও বাড়া থাকবে, সোমবারের ক্ষেত্রেও আপনার বাড়া থাকছে, মঙ্গলবার আপনার 15, বুধবারের ক্ষেত্রে 16, বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি 15-16, আর শুক্রবার, শনিবার, অর্থাৎ আপাতত তাপমাত্রা বেশ খানিকটা বাড়া থাকছে। আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু শীতের আমেজ কমতে শুরু করবে বাংলাতে। আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোর ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। তো বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি আজ 13, আগামীকাল 14,
রবিবারের ক্ষেত্রে 14-15, সোমবারের ক্ষেত্রে আপনার 14, মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার 14, বুধবারের ক্ষেত্রেও 14। অর্থাৎ তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস মতো বেড়ে যাবে। শুধুই যে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এমনটা নয়, আপনার মালদা আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা সর্বত্রই কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর মেঘলা দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হতে পারে, কী পরিস্থিতি, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কারই থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার। শনিবার আপনার হচ্ছে 23 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। রবিবার 24 তারিখ, সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই। তবে বাংলাদেশের কিছু কিছু অংশ, যেমন আপনার সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 25 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ আপনার হচ্ছে বৃহস্পতিবার, 29, 30। অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন নেই, বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে আকাশ, তবে সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চলতি বছরে, মানে 2023 সালে। আর 24 সালের প্রথম থেকেই কিন্তু হয়তো মেঘলা আকাশ হতে পারে, সেটা আমরা পরে গিয়ে আলোচনা করব। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।